সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আগের ভিডিওটায় কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, মানে যেটা বলছি হলো পিকনিকে। তো এবার কিন্তু চলে এসেছি আমাদের আড়ংঘাটে একটা বিগেস্ট বলতে পারো, মানে দুর্গা পুজোর ভিতরে সবচেয়ে বড় পুজো যেটা হয়ে থাকে সেটা হলো আড়ংঘাটে স্পোর্টিং ক্লাব। তো জাস্ট তোমরা একবার সিনেমাটিক শটটা এনজয় করো, তারপরে সব তোমরা জানতে পারো। বলছি কাকা, এই প্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এটা কিসের উপরে ভিত্তি করে? যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে খবরের কাগজ, তো এটা যদি একটু আপনারা বলতেন তাহলে একটু খুব ভালো হতো। এই প্যান্ডেলটা আমরা সামাজিক জীবনকে আর প্রকৃতির নিয়মকে রেখে তৈরি করছি। তার মধ্যে এখন সব মানুষ ফোনের মধ্যে আসক্ত। ফোনেতেই বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে, মানে তাদের জীবনের এখন দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় তাদের কাছে ফোনটাই হয়ে গেছে। সেই ফোনটা থেকে আমরা মানুষকে একটু সরিয়ে দিতে চাইছি এই থিমটার মধ্যে দিয়ে। সেটা হচ্ছে পুরনো খবরের কাগজ। আমরা খবরের কাগজ আগে অনেক পড়তাম, মা মাসিমারা ছোটোবেলায় ঠাকুর এই খবরের কাগজ দিয়ে ঠোঙা তৈরি করতো, সেটাও আমরা অনেকে দেখেছি। কিন্তু সেই ঠোঙাটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে, এই খবরের কাগজ পড়াটাও মানুষের বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ফোনে ইন্টারনেটের জগৎ, সেই ইন্টারনেটের জগৎ থেকে মানুষ বিভিন্ন রকম সমস্ত কিছু পাচ্ছে, কিন্তু সেই যে মানে একটা বাঁশের টানের ছোঁয়া, সেই যে মৃদু গন্ধ, সেই যে মাটির টান, সেইগুলো মানুষ ভুলে যাচ্ছে। যেমন আপনি এখানে প্যান্ডেলে দেখতে পাবেন বাচ্চারা কানামাছি খেলছে, সেই কানামাছি খেলাটা কিন্তু আর আমরা পাই না। তারপরে দুটো বাচ্চা টায়ার নিয়ে যাচ্ছে, সেরকম একটা কনসেপ্ট আছে, সেটাও আপনি পাবেন। এইগুলো আমরা এখন একদমই পাই না। যেমন আরেকটু চলুন আমি দেখাচ্ছি, সেগুলো দেখুন। রেডি। এই যে বাচ্চাটাকে বেলুন দিচ্ছে তার মা হাতে তুলে, তার কত আনন্দ, এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। তারপরে এখানে দেখুন নারকেল ছোড়া দিয়ে, যে নারকেল গাছের যে আমাদের খেজুর গাছের যে পাতা হয়, এই খেলাটা আমরা ছোটোবেলায় অনেক খেলেছি মাঠে ঘাটে। তারপরে ওইদিকে দেখুন না বলো, এই কলা গাছ খেলাটা, এটা আমরা ভুলে গেছি। তারপরে আরও আছে ওইদিকে ঘুড়ি ওড়ানো, পৌষ সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো। তারপরে ওইদিকে আছে গুলি খেলা। তারপরে আরও আছে ওইদিকে যেমন ঘরে বসে লুডো খেলা। তারপরে হচ্ছে সাতপিট্টু খেলা। তারপরে ওই যে তালপাতার এ নিয়ে বাচ্চারা দৌড়াতো কাশফুলের ওপর দিয়ে, সেরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। তারপরে ওখানে ড্যাঙ্গুলি খেলা আছে, কাগজের নৌকা তৈরি করে নৌকা ভাসিয়ে দেওয়া, এইটা একটা ব্যাপার আছে। এবং এর ওপরে আকাশটা দেখুন, ওপরটা দেখুন, পুরোটাই খবরের কাগজ দিয়ে আমরা একটা বট গাছের সৃষ্টি করেছি। এই টোটালটা আমরা মানুষের মধ্যে সেই পুরনো দিনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং তার মধ্যে শৈশবটা নিয়ে, পুরনো দিন এবং শৈশব নিয়ে মানুষের জীবনে আবার যেন ফিরে আসে খবরের কাগজ, আবার যেন মানুষ এই সব খেলাগুলো নিয়ে মেতে ওঠে। ইন্টারনেট জগৎ থেকে যতটা বাচ্চারা কম থাকবে, তত তাদের সমস্ত কিছুতে ভালো হবে, লেখাপড়া, চোখ, হাট, সমস্ত কিছু, সেইটা আমরা আবার তুলে ধরার চেষ্টা করছি এই থিমের মাধ্যমে। তো গাইস, এই কাকুটার মুখে কিন্তু তোমরা শুনতেই পারলে যে এবছরের প্রজেক্ট মানে দুর্গাপুজোর থিম এবার কিসের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তো তোমরা পুরোটাই শুনলে। কেউ যদি আসতে চাও তাহলে আড়ংঘাটা স্টেশন থেকে 1 মিনিটে পায়ে হাঁটা দূরত্ব, পূর্ব দিকে হেঁটে চলে আসলেই নিমতলা। তো নিমতলাতেই পড়বে এই স্পোর্টিং ক্লাব। তো সবাইকে আমন্ত্রণ থাকলো। এবারে দুর্গাপুজোয় তো এই দিন উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন। টাটা।